হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। মেহেকের হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেখানে সবাই মিলে গান গাইতে, নাচ করতে শুরু করে। গীতা নিজে হাতে মেহেককে বরণ করে। তার মনে কোনো সুখ নেই, শান্তি নেই। নিজে হাতে প্রথম হলুদটা গীতায় লাগিয়ে দেয়। এরপরে গিনি, তার বোনেরা, কাকিয়া, এমনকি সবাই মিলে হলুদ মাখাতে শুরু করে। তারপরে কলস থেকে জল ঢেলে দেওয়া হয় মেহেকের মাথায়। তারপরে যা নিয়মগুলো রয়েছে একের পর এক সবটা পালন করা হয়। সবাই খুব আনন্দিত। গীতা যে এত সুন্দর হলুদের আয়োজন করেছে সেটা ভেবেই সত্যি গিনি এবং পরিবারের প্রত্যেকটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে মেহেককে ঘরে নিয়ে চলে যাওয়া হয়। কিন্তু হঠাৎ তখনই ঘটে বিপত্তি। দেখতে পারে ভজন কয়েকজন মহিলাকে নিয়ে তত্ত্ব এবং অনেক জিনিসপত্র নিয়ে এই বাড়িতে ঢুকছে। গিনির চোখ পড়ে যায়, বলে, আপনি? হ্যাঁ, আমরা তো হলুদ নিয়েই সবে ঢুকলাম, 2 মিনিট হবে। কিন্তু মেয়ের গায়ে হলুদ তো হয়ে গেছে, কি বলছেন কি আপনি আজে বাজে কথা? হ্যাঁ, মেয়ে ঘরে অলরেডি চলে গেছে স্নান করতে। তার মানে আমরা তো কেবল হলুদ তত্ত্ব নিয়ে এলাম। কে পাঠালো গায়ে হলুদের এই তত্ত্ব? আমরা তো বুঝতে পারছি না। তখনই ভজন ফোন করে কৃপানকে, বলে এখানে একটা ঝামেলা হয়ে গেছে। কি? মেহেকের গায়ে হলুদ এসে শুনি হয়ে গেছে। কে পাঠালো তাহলে হলুদ? আর কি করেই বা মেহেকের গায়ে হলুদ হয়ে গেল তোমার হলুদ ছাড়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। খোঁজ নিন, ওখানে করা সিকিউরিটির ব্যবস্থা করুন। আমি ড্যাডির সঙ্গে কথা বলছি। আর আপনি ধীমান সেনের সঙ্গে কথা বলুন, আরও সিকিউরিটি বাড়িয়ে দিন। কোনোভাবেই কোনো ঝামেলা যেন না হয় সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। আর খোঁজ নিন যে কারা দিয়ে গেছিল ওই হলুদটা, কে ছিল, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, যারা হলুদ দিতে এসেছিল তাদের রিসিভ করেছে কে? ঈশা এবং মীরা। আমরা রিসিভ করেছি। আমরা জিজ্ঞাসা করেছিলাম, 3জন মহিলা ছিল, আরও অনেকজন ছিল। বলেছিলাম যে কাবিয়া আসেনি, বলল না, ওরা তৈরি হচ্ছে তাই আসতে পারেনি। এই তো কথা শেষ। আমরা তো জানি না যে ওরা ফেক। এবার কি হবে? গায়ে হলুদের অনুষ্ঠান এরকমই হয়ে গেল আর কি। কৃপানের তখনই সন্দেহ হয়। সে ফোন করে বসে অঙ্কিতকে, অন্য নাম্বার থেকে, আর বলে, কি ব্যাপার, আপনি অঙ্কিত বলছেন? হ্যাঁ। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? আপনি কে বলছেন বলুন তো। সেটা পরে না হয় বলছি, আপনি আগে বলুন, আমার কথার উত্তর দিন। হ্যাঁ, হলুদের অনুষ্ঠান ছিল, বিয়ের। তার মানে কি? আমি তো হলুদ অনেকক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি, এখনও পৌঁছায়নি। তার মানে হলুদটা আপনি পাঠিয়েছেন। কে বলছেন? আমি কৃপান ব্যানার্জি বলছি। আপনার এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। মেহেককে আমি ভালোবাসি। মেহেক আমারই বউ হয়ে আমার বাড়িতে আসবে। এটা ভুলে যাবেন না যে কোনো দিনও আপনার এই দেখা স্বপ্নগুলো পূর্ণ হবে। আর আপনাকে যদি মেহেকের বাড়ির আশেপাশে দেখি না, আমার ভাড়া করা গুন্ডারা বাড়ি ঘিরে রেখেছে। একদম শেষ করে দেবো প্রাণে। আপনি বাঁচতে পারবেন না। তখন দেখবো যে কি করে মেহেককে ভালোবাসেন। এই বলে থ্রেট করে ফোন কেটে দেয়। গীতা ঠাম্মির ঘরে চলে এসেছে। সেখানে ঠাম্মিকে বলে যে, জানো তো, তোমার মেজ বৌমা মন্থরা, মথুরা, এমনকি যত ধরনের খারাপ কুটনি মহিলারা রয়েছে তাদের সবাইকে পিছু ফেলে দিয়েছে। কি বলছিস কি? হ্যাঁ, তোমার মেজ বৌমাই তো এগুলো করছে। লিনো এই কথাটা বলে যে, জানো তো, তোমার মেজ বৌমা এমন চাল দিচ্ছে যেটা বলার বাইরে। আমাকে ভেবেছিল শরবত খাইয়ে এমন অবস্থা করবে যাতে করে আমার হোশ না থাকে, আমাকে আউট করে দেওয়া যায়। কিন্তু ও তো জানে না যে আমার নাত বৌমা গীতা এলএলবি। ও যদি চলে পাতায় পাতায়, ও চলে ডালে ডালে। সেটাই তো হলো। ঠিক বলেছে ঠাম্মি। কিন্তু কৃপানরা যে শর্ত রেখেছে, তোকে বরণ করতে হবে। হ্যাঁ, আমি বরণ তো করবো, কিন্তু তারপরে কৃপানের পা ধুইয়ে বাড়ির ভেতরে ঢোকাতে হবে। হ্যাঁ, আমি সেটাও করব। তাহলে তো বিয়ে হয়ে গেল কি করে? কৃপানের পায়ে জল দিয়ে ধোয়ার বদলে পেট্রোল দিয়ে ধুয়ে দেব। এরপরে দরজা বন্ধ করে অন্য রকম একটা বিয়ে হবে, যে বিয়ের সাক্ষী বড়রা থাকবে আর অন্য কেউ নয়। কিন্তু বরযাত্রী যে আসবে, তখন কি হবে? বরযাত্রীদেরও ওই ঘুমের ওষুধ কড়া ডোজের দিয়ে দেব সমস্ত শরবতে। তারা ঘুমিয়ে পড়বে, কারো কিচ্ছু মনে থাকবে না। আর কৃপানকে যখন মিষ্টি জল খাওয়ানো হয় তখনই ওকে ওষুধটা খাইয়ে দেব। দেখবেন যে আমাদের বরের কুপকাত হয়ে যাবে। এরপরে কি হলো না হলো কিছুই বুঝতে পারবে না। দরজা লাগিয়ে এরপরে বাড়ির বিয়ে হবে। আমার ননদ মেহেক যাকে ভালোবাসে তার সঙ্গেই বিয়ে হবে মেহেকের। ওর জীবন আমি নষ্ট হতে দেব না। কী প্ল্যান করেছিস রে গীতা? এগুলো শুনলেই তো আমার হাত পা কেঁপে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। না ঠাম্মি, ভয় পেলে তো চলবে না। সেটা পাওয়ার কোনো জায়গাই আমাদের নেই এখন। বাড়ির বড়রা যদি রাজি না হয়, গীতা এলএলবির পরিকল্পনায় কেউ বাধা দেবে এরকম কেউ আজ পর্যন্ত তৈরি হয়েছে? হয়নি। আমি যেগুলো বললাম সেগুলো সবটাই হবে। কিন্তু একটা সমস্যা আছে। যখন জানতে পারবে যে মেহেকের স্মৃতিতে সিঁদুর, কৃপান্ত ভাববে ওর সঙ্গে বিয়ে হয়েছে। ওর তো কোনো কিছু মনে থাকবে না। তখন কি হবে? তখন তুমি বলে দেবে যে আমার সঙ্গেই বিয়ে হয়েছে মেহেক।
তাহলে কি হলো? বুঝতে পারছো না? আমি তোমাদের সমস্ত পরিকল্পনা শুনে ফেলেছি। তবে আমি দুদিনের জন্য বিয়ে করে অঙ্কিতের কাছে সময় নেব। কৃপানের বাড়িতে যাব। সেখানে আমার পাপার বিরুদ্ধে যত প্রমাণ রয়েছে কিরণ কান্তি এবং কৃপানের হাতে সবটা আমি এনে গীতা এলএলবির হাতে তুলে দেব। আর তখনই আমার সমস্ত মিশন কমপ্লিট হবে। আর আমি জানি অঙ্কিত আমাকে যেভাবে ভালোবাসে ও আমাকে বিশ্বাস করে ওখানে পাঠাবে। কিন্তু মেহেক, তুমি যদি ওদের হাতে ধরা পড়ে যাও, একদিন না একদিন তো পড়বে, তখন কি হবে? কিচ্ছু হবে না, কারণ আমি মেহেক দিদিকে বাঁচাবো। তুই কি করবি পদ্ম? কারণ আমার শ্লীলতাহানি করেছিল না, সকলের সামনে হাত ধরেছিল। যখন অঙ্কিত দাদাবাবুর সাথে মেহেক দিদির বিয়ে হবে তখন আমার সঙ্গে কৃপানবাবুর বিয়ে হবে। ওকে দেখিয়ে দেবো মেয়ে জাত কি। আমাকে অপমান করেছিল না, তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কিন্তু পদ্ম, তুই এগুলো করতে গিয়ে তোর নিজের জীবনটা নষ্ট করিস না। তোকে নিয়ে যে আমাদের চিন্তা হবে। ওরা খুব খারাপ মানুষ, যদি তোর উপর অত্যাচার করে তাহলে কোমর বেঁধে ওদের দুব্বো ঘাস গজিয়ে দেবো গায়ে। সেটা নিশ্চয়ই তুমি জানো। আর আমার উকিল দিদির কাছে অনেক ঋণ রয়েছে, আমি সেগুলো পরিশোধ করতে চাই। আমি কখনো উকিল দিদিকে হারতে দেবো না। তাই আমার যা যা করার দরকার আমি সেটাই করব। মেহেক দিদি, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কোনো আপত্তি নেই তো আমি যদি কৃপানবাবুকে বিয়ে করি? ওনার সত্যি বউ হয়ে যায় না? কিসের আমার আপত্তি থাকবে? কিন্তু ওই খারাপ মানুষটার সঙ্গে তুই সারাটা জীবন কি করে জড়িয়ে থাকবে পদ্ম? আমি তো আমার ভালোবাসার মানুষ অঙ্কিতকে পেয়ে যাব। তবে একটাই কষ্ট, যে কৃপানের গায়ে হলুদ আমার গায়ে উঠল। কে বলল? সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তার মানে অঙ্কিতের গায়ে হলুদ হয়েছে ওর বাড়িতে। সেই হলুদটাই পরিকল্পনা করে গীতা বৌদি এই বাড়িতে এনেছে। আর সেটাই তোমার গায়ে উঠেছে মেহেক। কোনোভাবেই তুমি ভুল বুঝো না। তোমাকে কোনোভাবেই কৃপানের কোনো হলুদ ছোঁয়ানো হয়নি। মেহেক খুব খুশি হয়ে যায়। এবার ওই মেজো মা চলে আসে, বর্ণি মুখার্জি, এক গ্লাস শরবত নিয়ে। বলে, এই যে গীতা, তুমি তো সারাদিন মুখে কুটুটি কাটুনি। মা জানেন গীতা অসুস্থ হয়ে যাবে যত কাজ করছে। এবার গীতার খাওয়া দরকার না, এই শরবতটা খেয়ে নাও। ইলামিলা, তোমরা দুজনে গীতাকে শরবতটা খাও। কী ব্যাপার, খাচ্ছ না কেন? হ্যাঁ, খাবো তো। গ্লাসটা হাতে তুলে নেয়, এরপরে মুখ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু চোখ টিপ দেয় এরিনকে। সে বলে, কী ব্যাপার তুমি এখানে? মেজো কাকি, তোমাকে তো মেজো কাকু ডাকছে। কেন? কৃপানের বাড়ি থেকে ফোন করেছে, কি যেন এমার্জেন্সি কথা রয়েছে। কি সমস্যা হয়েছে আমি জানি না। তাহলে যাই, আমি ওদিকটা দেখি, আর তোমরা এদিকটা সামলে নিও, চলো। চলে যেতেই গীতা বলে, পদ্ম আরেকটা গ্লাস নিয়ে আয়। সেই গ্লাস ঢেলে দেয় শরবত। বলে, এটা কি হবে? বর্ণি মুখার্জিকে খাওয়াবি, সারা রাত ঘুমোবে। ওষুধ মেশানো শরবত আমাকে খাওয়াতে চেয়েছিলে তো, এবার নিজে খেয়ে এমন ঘরে চলে যাবে, বিয়ে কার সঙ্গে হলো কিভাবে হলো কোনোটাই জানতে পারবে না। ওনার চালে ওনাকেই মার দেবো আমি। গীতা, তুই যে কি করিস না। আরে ঠাম্মি, তুমি ভয় পেলে কি চলবে? তোমার ছেলে অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে আমাদের এতটুকু তো রিস্ক নিতেই হবে, যেটা আমি এবং মেহেক দুজনেই নিতে চাইছি। তুমি শুধু আমাদের আশীর্বাদ করো। আর আমি তো বলেছি অঙ্কিতকে এই বাড়িতে চলে আসতে। যেভাবেই হোক, আমি যখন বলেছি মেহেকের সঙ্গে অঙ্কিতেরই বিয়ে হবে। অগ্নিজিৎ মুখার্জিকে কিরণ কান্তি ফোন করে আর বলে, কি ব্যাপার? আমার ছেলেকে নিয়ে রাত্রিবেলা যাচ্ছি বিয়ের লগ্নে, আপনি কিন্তু রেডি থাকবেন। কেন? আপনার বৌমা গীতা এলএলবি, তাকে দিয়ে বরণ করাতে হবে আমার ছেলে কৃপানকে। এরপরে কৃপানের পা জল দিয়ে ধুয়ে দিতে হবে। সেই শর্তটা নিশ্চয়ই আমি আগে আপনাকে বলেছিলাম। দেখুন, এই সমস্ত রীতি নিয়ম মানুষের তৈরি করা, এগুলো জঘন্য বিশ্রী কাজ আমি করতে পারবো না। আপনাকে যে করতেই হবে, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আপনার বিরুদ্ধে যত ডকুমেন্টস রয়েছে সবটা লোকাল থানা থেকে নিয়ে আমরা কিন্তু পুলিশ ফোর্স দিয়ে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবো। এরপরে আপনার মান সম্মান, পরিবার সবটা ধুলোস্যাৎ হয়ে যাবে। সেটা নিশ্চয়ই আপনি চান না। এই কি বলছেন কি আপনি? আমি খুনি নই, বুঝতে পেরেছেন? আপনারা আমাকে ট্রাপে ফেলেছেন। যদি সাহস থাকে মুখোমুখি লড়াই করুন না। না, আমরা পলিটিক্যাল বিজনেস করি, আমরা মানুষের সঙ্গে মুখোমুখি লড়াই করি না। তাদেরকে এমন প্যাচে ফেলি যে মানুষ নিজে থেকে আমাদের কাছে এসে নত হয়। আর সেটাই আপনার জন্য করছি। আর আপনাকে যে শর্ত দিলাম সেটা মানতে হবে। আমি আমার বৌমাকে কোনোভাবেই ছোট করতে পারবো না। পারতে তো আপনাকে হবেই, তা না হলে যে সব কিছুই শেষ হয়ে যাবে। এই বলে ফোন কেটে দেয়। বর্ণি মুখার্জিকে নিয়ে গিয়ে পদ্ম শরবতটা দেয়। বলে, কি করছে গীতা? ওর নাকি খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমোচ্ছে। আপনি এই শরবতটা খেয়ে নিন। তখনই শরবতটা খেয়ে মাথা চক্কর দেয়, ঘুমোতে ইচ্ছে করে বর্ণি মুখার্জির। বলে, এটাতে কি ছিল রে? কি আবার থাকবেই? আপনার অস্ত্রে আপনাকেই ঘাইল করলাম। আপনি আমাকে খাওয়াতে চেয়েছিলেন শরবত, তাই না? আমাকে অসুস্থ করতে চেয়েছিলেন, ঘুমোতে চেয়েছিলেন। এখন দেখুন না আপনার কি অবস্থা আমি করি, কি হতে চলেছে। গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে মেহেক অঙ্কিতের বউ হয়ে অভিনয় করে কৃপানের বাড়িতে থাকবে, অগ্নিজিতের বিরুদ্ধে প্রমাণ নিয়ে গীতার হাতে দিতে।
আজকে মেহেক, গীতা, পদ্ম, এমনকি এলিন আর ঠাম্মি মিলে যে পরিকল্পনা করেছে, মেয়েদের সমস্ত বুদ্ধির কাছে এবার হার মেনে যাবে কৃপান, কিরণকান্তি। তাদের কোনোভাবেই এমন কিছু করার ক্ষমতা নেই যেটা অগ্নিজিৎ মুখার্জিকে ছুঁতে পারে। এমনকি তাকে খুনের দায় থেকে মুক্ত করবে গীতা, আর প্রমাণ করে দেবে অগ্নিজিৎ মুখার্জির থেকেও গীতার বুদ্ধি অনেক বেশি। আর তার সিক্স সেন্স এতটাই যে অগ্নিজিৎ মুখার্জি যেখান থেকে বেরোতে পারবে না ভেবেছিল, গীতা সব কিছু করে দেখালো। এমনকি তার মেয়ে মেহেকের মনটাও হালকা হয়েছে গীতার সমস্ত পরিকল্পনা শুনে। তা না হলে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে একটা খারাপ মানুষকে বিয়ে করতে কে বা চায়? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।